হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ চৈতালি। আজকে আবার একটা রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এলাম। আজকে যে রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব সেটা হচ্ছে ছোলার ডালে মালাইকারি। আজকের এই রেসিপি তো কিভাবে আমি বানাচ্ছি স্কিপ না করে জলদি আপনারা চটপট স্কিপ না করে দেখে নিন আজকের এই রেসিপি। আমি এখানে এক বাটি ছোলার ডাল নিয়ে নিচ্ছি। ছোলার ডালটাকে আমি 1 থেকে 1.5 ঘন্টার মতন জলের মধ্যে আমি ভিজিয়ে রেখে দেব। 1 থেকে 1.5 ঘন্টা ভিজিয়ে রাখলেই কিন্তু হয়ে যাবে। ছোলা এমনিতেই তাড়াতাড়ি ভিজে যায়, তো এটাকে কিছুক্ষণ আমি ভিজিয়ে রেখে দিচ্ছি। দেখুন ছোলাটা আমাদের ভিজে গেছে। এই দেখুন এখানে আমি 1 ঘন্টার মতন রেখেছিলাম, তাতেই কিন্তু ছোলাটা ভিজে গেছে। তো আমি এরপরে ছোলাটাকে একটা মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি। এরপর এটাকে ভালো করে পেস্ট বানিয়ে নেব। তো চলুন আমি জল থেকে ছোলাটা ছেঁকে মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি। ছোলাটাকে এরপর আমি পেস্ট করে নেব। দেখুন পেস্টটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নিচ্ছি। পুরো পেস্টটাকে একটা বাটির মধ্যে আমি নিয়ে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদের গুঁড়ো, আর নিয়ে নিচ্ছি পরিমাণ মতো নুন। আর দিয়ে দেব এখানে 1/2 চামচ চিনি। যেহেতু আজকে আমাদের নিরামিষের এই ডিশটা, তার জন্য এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 ইঞ্চির মতন আদা একটু গ্রেট করে। নিরামিষের দিনে যদি এটা বাড়িতে বানিয়ে আপনারা একবার খেয়ে দেখেন, আশা করি ভালোই লাগবে। এটা একটা দারুণ একটা ডিশ, আপনারা বাড়িতে বানিয়ে খেলেই বুঝতে পারবেন যে এই ছোলার রেসিপিটা কত সুন্দর। তো চলুন এরপর হাত দিয়ে একসঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর এইভাবে আমি কিছুক্ষণ এটাকে ফেটিয়ে নেব। যতক্ষণ ফেটিয়ে নিতে পারবেন ততই কিন্তু ভালো হবে যখন আমরা ছোলাটাকে রান্না করব। তো এইভাবে হাত দিয়ে আমি কিছুক্ষণ ফেটিয়ে নিচ্ছি। কোনো খাবার সোডা বা কিছু দেওয়ার প্রয়োজন নেই, এইভাবে হাত দিয়ে একটু ফেটিয়ে নিলেই হবে। আমি এখানে 5 থেকে 10 মিনিটের মতন এইভাবে হাত দিয়ে কিছুক্ষণ ফেটিয়ে নিচ্ছি। এতে কি হবে, মশলাগুলো ভালো একসঙ্গে মিশে যাবে আর ছোলাটা পেস্টটা হালকাও হয়ে যাবে। এরপর আমি একটা গোটা নারকেলের টুকরো করে নিয়েছি। নারকেলগুলোকে পেস্ট করে এর দুধটাকে আমরা নিয়ে নেব। তো চলুন আমি নারকেলটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এর মধ্যে অল্প পরিমাণে জল দিয়ে আমি নারকেলটাকে পেস্ট বানিয়ে নেব। দেখুন নারকেলের পেস্টটা বানিয়ে নিয়েছি। এরপর এর থেকে আমি দুধটাকে ছেঁকে বের করে নেব এবং ছিপড়াটাকে আলাদা করে নেব। তো একটা ছাঁকনাতে আমি দুধটাকে ছেঁকে নিচ্ছি। এরপর হাত দিয়ে এভাবে চেপে চেপে দুধটাকে ছেঁকে নিতে হবে। দেখুন দুধটা বেরিয়ে গেল। আর যে নারকেলের ছিপড়াগুলো থাকবে সেগুলোকে ফেলে না দিয়ে আমি এগুলো একটা থালার মধ্যে আমি রেখে নেব। দুধটাকে আমি সাইডে করে নিচ্ছি। এরপর থালার মধ্যে এটাকে মেলে আমি শুকিয়ে রেখে দেব। এটাতে আপনারা কোনো মিষ্টি বানাতে পারেন বা যে কোনো এতেই কাজে লাগাতে পারেন। তো এটাকে আমি শুকিয়ে রেখে দেব। এরপর একটা বাটির মধ্যে আমি দেখুন যে ফেটিয়েছিলাম সেটা কিন্তু জলের মধ্যে ভেসে উঠেছে। এতে বুঝতে হবে ভালো করে ফেটানো হয়ে গেছে। তো চলুন এটাকে আমি সাইডে এখন রেখে দিচ্ছি।
এরপর আমি গ্যাসের মধ্যে প্যান বসিয়ে দিচ্ছি। দেখুন প্যানটা যতক্ষণ গরম হচ্ছে ততক্ষণ আমি কিন্তু তেল দিয়ে দিলাম। এই রান্নাটা আমি সর্ষের তেলে করছি। সর্ষের তেলে অতি অবশ্যই করবেন এই রান্নাটা, কারণ এই সর্ষের তেলে রান্নাটা কিন্তু একটা দারুণ টেস্ট এসে যায়। সাদা তেলে রান্নাটা করলে খুব একটা ভালো হয় না, তার জন্য সর্ষের তেলেই রান্নাটা করবেন। দেখুন তেল গরম হয়ে গেছে। এরপর দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে, 2টো এলাচ, 2টো শুকনো লঙ্কা, 2-4টে দারচিনির দানা। এরপর এটাকে আমি কিছুক্ষণ ভেজে নিচ্ছি তেলের মধ্যে। জাস্ট একটু নেড়ে চেড়ে নিলেই হবে। দেখুন এগুলো ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 পিঞ্চের মতন হিং। হিংটাকে গরম তেলের মধ্যে দিয়ে দিলাম। এরপর হিংটাকে একটু তেলের মধ্যে এইভাবে মিশিয়ে নিতে হবে। যেহেতু নিরামিষের রান্না, সেহেতু একটু হিং নিরামিষের রান্না যে কোনো রান্নাতে দিলে কিন্তু আলাদা টেস্ট এসে যায়। এরপর আমি গ্যাসটাকে অফ করে দিলাম। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ ধনের গুঁড়ো, 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ লঙ্কার গুঁড়ো আর 1 চামচ হলুদ গুঁড়ো। এরপর অল্প পরিমাণে জল দিয়ে এগুলোকে আমি তেলের সঙ্গে ভালো করে কিছুক্ষণ কষে নিচ্ছি। এরপর আমি গ্যাসটাকে আবার জ্বালিয়ে নিচ্ছি, কারণ গ্যাসটাকে না অফ করলে তেলের মধ্যে এগুলোকে দিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু পুড়ে যাওয়ার ভয় থাকে। এরপর দেখুন কিছুক্ষণ আমি মশলাটাকে কষে নিচ্ছি। বেশিক্ষণ কষার প্রয়োজন নেই, জাস্ট একটু নেড়ে চেড়ে নিলেই হবে। এরপর আবারও একটু জল দিয়ে এটাকে একটু জাস্ট নেড়ে চেড়ে নিচ্ছি। বেশিক্ষণ কষার কোনো প্রয়োজন নেই, যেহেতু আজ এই নিরামিষের রান্নার জন্য জিরে ধনে গুঁড়ো এর জন্য কষার কোনো প্রয়োজন নেই। আমি আঁচটাকে একদম কমিয়ে দিলাম। এরপর এর মধ্যে আমি দিয়ে দেব জল। এর মধ্যে দিয়ে দিলাম 1 কাপের মতন জল। এরপর যে আমি নারকেলের দুধটাকে ছেঁকে রেখেছিলাম এর মধ্যে এরপর আমি নারকেলের দুধটাকে দিয়ে দেব। দেখুন কালারটাও একটা সুন্দর কালার চলে আসে। এরপর আমি এটাকে ভালো করে মিশিয়ে নেব। এরপর এটাকে ঢাকা দিয়ে যতক্ষণ না ফুটে আসছে ততক্ষণ আমি এটাকে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেব। কিছুক্ষণ পর আমি ফিরে আসছি। দেখুন ঝোলটা ফুটতে শুরু করে গেছে। এরপর এইভাবে ফুটতে থাকবে যখন ঝোলটা, তখনই কিন্তু যে আমি ছোলাটাকে যে ব্যাটারটা ছোলার বানিয়ে রেখেছিলাম, এরপর ছোলার ব্যাটারটাকে এই গরম ঝোলের মধ্যে আমি একটা একটা করে পোড়ার মতন দিতে থাকবো। তো আঁচটাকে কিন্তু এই টাইমে কমাবেন না, যত ফুটতে থাকবে সেই টাইমে কিন্তু দিতে হবে। একটু জাস্ট আমি নেড়ে চেড়ে নিলাম। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন আর 1 চামচ চিনি। চিনি আর নুনটাকে জাস্ট একটু মিশিয়ে নিচ্ছি। এরপর যে ছোলার ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম, এরপর একটা একটা করে বড়ার মতন করে আমি এই ঝোলটার মধ্যে দিতে থাকবো। তো চলুন এইভাবে আমি বড়াগুলোকে ঝোলের মধ্যে দিতে থাকবো। এখানে কিন্তু আমি একদম ছোলাটাকে ভেজে নিচ্ছি না, যে বড়ার মতন আমি তেলে ভাজবো না। এটাকে গরম যে ফুটন্ত ঝোলের মধ্যে এইভাবে দিতে হবে। এই টাইমে কিন্তু আঁচটাকে একদম লোতে করলে চলবে না, এইভাবেই আমি একটা একটা করে দিতে থাকি। আমি একটু আঁচটাকে কমিয়ে নিলাম।
এরপর ঢাকা দিয়ে আমি কিছুক্ষণ ফুটিয়ে নেব, যাতে ছোলার যে বড়াগুলো দিলাম সেগুলো শক্ত ভাব চলে আসে। কিছুক্ষণ পর ফিরে এলাম, দেখুন যে বড়াগুলো দিয়েছিলাম সেগুলো কিন্তু শক্ত শক্ত ভাব হয়ে গেছে, আর দেখতেও যত সুন্দর হয়। আর আমরা দেখুন এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ ঘি দিয়ে দিলাম। এটা নামাবার আগে দিতে হবে, যেহেতু নিরামিষের রেসিপি সেহেতু একটু ঘি দিলে খেতে ভালো লাগে। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলার গুঁড়ো। এরপর জাস্ট একটু খুন্তি দিয়ে এইভাবে আমি একটু নেড়ে চেড়ে নেব। তো আজকে আমাদের এই ছোলার রেসিপি কিন্তু রেডি হয়ে গেছে। ছোলার ডালের মালাইকারি আমাদের রেডি। এটা ভাত, রুটি, নান, পরোটা, লুচি যে কোনো সঙ্গেই কিন্তু খেতে ভালো লাগে। এরপর আমি জাস্ট নামানোর আগে কিন্তু কিছুটা টমেটো কুচি করে দিয়ে দিচ্ছি। এর যে গরমে কিন্তু টমেটোটা সেদ্ধ হয়ে যাবে, আগে কিন্তু টমেটোটা দেওয়ার প্রয়োজন নেই, জাস্ট নামানোর আগে আমি টমেটো কুচিটা দিয়ে দিলাম। এরপর আপনারা গরম গরম সার্ভ করুন যে কোনো খাবারের সঙ্গে। তো আজকে আমার এই ছোলার ডালের মালাইকারি রেডি হয়ে গেছে। আপনারা একবার অতি অবশ্যই বাড়িতে বানিয়ে আমাকে জানাবেন যে আজকের এই রেসিপি আপনাদের কেমন লাগলো। আর যদি ভালো লেগে থাকে কমেন্ট বক্সে অতি অবশ্যই জানাবেন। আর নতুন বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল আমার চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করার জন্য। আর পুরনো বন্ধুরা আগামী দিনের মতন এইভাবে আমার সঙ্গে থাকুন, আর পাশে থাকা বেল আইকনকে অতি অবশ্যই টিপে দেবেন, কারণ নোটিফিকেশন আপনার কাছে প্রথম পৌঁছে যাবে। আরও নতুন নতুন রান্না দেখতে পাবেন। আর কী ধরনের রান্না দেখতে চান অতি অবশ্যই কমেন্ট বক্সে লিখে পাঠান। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।